হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নার্স একাডেমি বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি সজীব। আজকে আমরা শুরু করব ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রফেশনাল ক্যাটাগরি সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ নার্সিং, যার সাবজেক্ট কোড হচ্ছে D135। D135 ফান্ডামেন্টালস অফ নার্সিং। ফান্ডামেন্টালস অফ নার্সিং হচ্ছে আমাদের নার্সিং এর প্রথম বর্ষের জন্য একটি প্রফেশনাল ক্যাটাগরির সাবজেক্ট এবং আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। কেননা এই যে আমাদের সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটির মাধ্যমে আমাদের মূলত নার্স কি, নার্সিং কি, নার্সেস গোল কি, নার্সেস এথিক্স কি, একজন নার্স কিভাবে কাজ করবে, তার কোয়ালিটি কি কেমন হবে, সে কি কি ইকুইপমেন্ট নিয়ে কাজ করবে, সে কোন সেক্টরে কাজ করবে, রোগীকে কিভাবে সেবা দিবে, রোগীর সাথে কিভাবে আচরণ করবে, সে মানে সমস্ত কিছু একটা নার্সের শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র বিষয়গুলো এই ফান্ডামেন্টালস অফ নার্সিং এই সাবজেক্টটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটা হচ্ছে নার্সিং প্রসেস। নার্সিং প্রসেস হচ্ছে এমন একটা টপিক, যে টপিক পড়ে আমরা জানতে পারবো একজন নার্সকে আমরা কিভাবে জাজমেন্ট করব। একটা নার্সিং প্রসেস নার্সিং প্রসেস এমন একটা টপিক, যে টপিক পড়লে আমরা একজন রোগীকে মাথা থেকে পা পর্যন্ত অ্যাসেসমেন্ট করতে পারবো, তার ডায়াগনোসিস করতে পারবো এবং তার যে সাইন সিমটমস রয়েছে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। তো নার্সিং প্রসেসের মতো গুরুত্বপূর্ণ একটা টপিকও আমাদের ফান্ডামেন্টালস অফ নার্সিং এর অন্তর্ভুক্ত। তো আজকে আমরা একটু ছোট্ট বিষয় জেনে আসি, সেটা হচ্ছে নার্স কি এবং নার্সিং কি। তো আমরা যদি প্রথমে দেখতে যাই নার্স, তাহলে নার্স কি বা নার্স কাকে বলে? নার্স কে? নার্স হচ্ছে একজন ব্যক্তি, যে কোনো একজন পার্সন, মেল বা ফিমেল। তাহলে নার্স কি? নার্স ইজ এ পার্সন। এই পার্সন কি করে? এই পার্সন কমপ্লিট করে একটা বেসিক নার্সিং এডুকেশন প্রোগ্রাম। বেসিক প্রোগ্রাম অফ নার্সিং এডুকেশন। তাহলে আমরা নার্স কাকে বলবো? নার্স হচ্ছে এমন একজন ব্যক্তি যে নার্সিং প্রোগ্রামের উপর বা নার্সিং এডুকেশন নিয়ে একটা বেসিক যে কোর্স রয়েছে, সেই কোর্সটা যে কমপ্লিট করে করে এসেছে, সে হচ্ছে একজন নার্স। নার্স যে পার্সন, অর্থাৎ নার্স হচ্ছে একজন ব্যক্তি উম, যে কমপ্লিট করে থাকে একটা বেসিক নার্সিং প্রোগ্রাম। এর সাথে কি হতে পারে? He or she also qualified and authorized his or her country। তাহলে আরেকটা কি থাকবে?
হি অর শি অলসো কোয়ালিফাইড অ্যান্ড অথরাইজড হিজ অর হার কান্ট্রি। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে একজন নার্স ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, তাকে কি করতে হবে, কোয়ালিফাইড হতে হবে। অর্থাৎ আমি যে একটা প্রোগ্রাম শেষ করে দিলাম, আমি সেখানে পাস করলাম কিনা ফেল করলাম কিনা, অর্থাৎ আমি কোয়ালিফাইড কিনা, সে বিষয়টা এখানে দেখতে হবে। এই যে এখানে বলছে কোয়ালিফাইড অ্যান্ড অথরাইজড। তাহলে অথরাইজড বলতে কি বোঝাচ্ছে, অথরাইজড করবে কে, অথরাইজড করবে আমাদের কর্তৃপক্ষ, অর্থাৎ বিএনএমসি। আমরা যে এখানে কোয়ালিফাইড হলাম, আমরা ৩ বছর লেখাপড়া করব, আমাদের কোর্স কমপ্লিট করব, আমরা কোয়ালিফাইড হব, তারপর আমাদের একটা লাইসেন্স এক্সামিনেশন হবে, সেই লাইসেন্সের মাধ্যমে আমাদেরকে অথরাইজড করা হবে যে আমরা একজন নার্স। তো সেটা এখানে বলছে, হি অর শি অলসো কোয়ালিফাইড অ্যান্ড অথরাইজড হিজ অর হার কান্ট্রি। তাহলে এরপর কি আসবে, এরপর আসবে টু প্রোভাইড responsible and competent professional service for the promotion of health to prevent illness, to cure of the sick person and rehabilitation. তাহলে পরবর্তীতে কি বলছে, his country to provide responsible and competent professional service। এই যে এখানে যে আমাদের দেশে, অর্থাৎ এখানে কান্ট্রি বলতে আমরা যদি বিডি ধরি, আমাদের বাংলাদেশ আমাদেরকে অথরাইজড করলো, আমাদেরকে কোয়ালিফাইড করলো, তারপর কি করবে, আমাদেরকে প্রোভাইড করবে। কি প্রোভাইড করবে, রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রফেশনাল সার্ভিস। আমরা যে একজন নার্স হলাম, আমরা কোয়ালিফাইড হয়েছি, আমরা অথরাইজড হয়েছি, এখন তাহলে আমাদের উপর দায়িত্ব আসবে, আমাদের উপর কর্তব্য আসবে। কি কর্তব্য, দ্য প্রমোশন অফ হেলথ, হেলথকে প্রমোট করা, টু প্রিভেন্ট অফ ইলনেস, পরবর্তীতে যেন কোনো রোগ বালাই না হয় সে থেকে দূরে থাকা, টু কিউর অফ দ্য সিক পারসন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তাহলে একজন যে সিক পারসন রয়েছে তাকে সুস্থতার পর্যায়ে নিয়ে আসা। তাহলে যদি আমরা ডেফিনেশনটা পুরোটাই দেখতে যাই, তাহলে নার্স হচ্ছে এমন একজন ব্যক্তি যে একটা বেসিক নার্সিং এডুকেশন প্রোগ্রাম শেষ করে আসে, তারপর নিজ দেশ অর্থাৎ আমাদের বাংলাদেশ আমাদেরকে কোয়ালিফাইড এবং অথরাইজড হিসেবে পারমিশন দিবে। তার পরবর্তীতে আমাদের উপর দায়িত্ব আসবে, কর্তব্য আসবে একজন রোগীর সেবা করা, একজন রোগীর স্বাস্থ্য উন্নতি করার, এবং একজন রোগীর যেন পরবর্তীতে কোনো কমপ্লিকেশন না হয় সে বিষয়গুলোর দিকে সচেতন রাখা। তাহলে সহজ ভাষায় নার্স হচ্ছে একজন হাইলি স্কিলড পারসন, যার এই ক্ষমতাগুলো থাকবে, অর্থাৎ প্রমোশন অফ হেলথ, প্রিভেনশন অফ ইলনেস, এই কাজগুলোর মাধ্যমে একজন রোগীকে সুস্থ করে তুলবে। যে সুস্থ করে তুলবে সেই হচ্ছে একজন নার্স। তো আমরা তখন জানলাম যে নার্স কি বা নার্স কাকে বলে। তা আমরা যদি এখন নার্সিংটা বিবেচনা করতে যাই, তাহলে নার্সিংটা কি, তো নার্সিং হচ্ছে নার্সের পেশা। অর্থাৎ একজন নার্স যে একজন হাইলি কোয়ালিফাইড অ্যান্ড অথরাইজড, সে যে কাজগুলো করবে, অর্থাৎ তার পেশাগত যে কাজ, সেটাই হচ্ছে আমাদের নার্সিং। আমরা যদি এখানে দেখি, নার্সেস প্রফেশন
ইজ কল্ড নার্সিং। এক কথায় বলতে গেলে নার্সের যে পেশা, নার্সের যে প্রফেশন, সেটাকে নার্সিং বলছি। এখন আমরা যদি নার্সিং এর ডেফিনেশন দেখি তাহলে বুঝতে পারবো যে একজন নার্সিং এর কি কাজ, বা একজন বা নার্সিং পেশায় আমাদের কি কি কাজ করতে হয়, বা নার্সিং পেশা কেন গঠিত হয়েছে, এই বিষয়গুলো নার্সিং এর ডেফিনেশন আছে। সহজ ভাষায় বলতে গেলে নার্সিং ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স, অর্থাৎ নার্সিং হচ্ছে একটা আর্ট এবং একটা সায়েন্স, অর্থাৎ সায়েন্স এবং আর্টের সমন্বয়ে গঠিত। তাহলে নার্সিং কিভাবে কাজ করে? নার্সিং সায়েন্স বেসড কাজ করে, অর্থাৎ সায়েন্সকে অর্থাৎ বিজ্ঞানকে সমন্বয় করে কাজ করে। এটাই হচ্ছে মূলত আমাদের নার্সিং। আমরা যে ধরনের কাজ করব, হসপিটালে আমরা যে ধরনের অ্যাক্টিভিটি করব, অর্থাৎ আমরা যে 3 বছর এখানে লেখাপড়া করব, আমরা থিওরি শিখবো, সে থিওরি অনুযায়ী আমরা যে হসপিটালে প্র্যাকটিস করব, অ্যাপ্লাই করব, সে অ্যাপ্লাইটাই হচ্ছে আমাদের নার্সিং। তো এই গেল আমাদের নার্স এবং নার্সিং। আমাদের আরেকটি বিষয় যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের নার্সিং এর একজন জনক রয়েছেন। ওনার নাম হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যাকে বলা হয় দ্য লেডি উইথ ল্যাম্প। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যার উপাধি হচ্ছে দ্য লেডি উইথ ল্যাম্প। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে কেন আমাদের নার্সিং এর জনক বলা হয়, এবং কেনই বা উনাকে দ্য লেডি উইথ ল্যাম্প বলা হয়, এ বিষয়টা আমরা একটু যদি বলতে যাই, তাহলে 1854 থেকে 1856 সালে একটা যুদ্ধ হয়েছিল এই পৃথিবীতে, সেটার নাম ক্রিমিয়ার যুদ্ধ নামে পরিচিত, বা ক্রিমিয়ান ওয়ার বলা হয়। তো সেই যখন ক্রিমিয়ান ওয়ার হয়, তখন পক্ষ বিপক্ষ যে সংঘর্ষ, সেই সংঘর্ষে দুই পক্ষেরই অনেক সৈন্য আহত হয়েছিল। ঠিক সেই সময়ে ওই মুহূর্তে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল, অর্থাৎ আমাদের নার্সিং এর জনক, সেই পক্ষ বিপক্ষ কোনো ভেদাভেদ না করে আহত সৈন্যদের সেবাদান করেছিলেন, এবং সেবাদান করার পর রাত্রিবেলায় একটা ল্যাম্প হাতে করে নিয়ে সেই সৈন্যদের দেখাশোনা করতে যেতেন, যে সৈন্যরা ঠিক আছে কিনা, বা কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা, সৈন্যদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো সৈন্যকে আবারও ট্রিটমেন্ট, কোনো কিছু রিপ্লেসমেন্ট করতে হবে কিনা। তো এই যে রাত্রিবেলায় একটা ল্যাম্প হাতে করে নিয়ে প্রত্যেকটা দিন সৈন্যদের যে তাঁবু ছিল বা যে চিকিৎসার একটা কেন্দ্র ছিল, সেখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যেতেন এবং সেখানে সৈন্যদের খোঁজ খবর নিতেন। তো রাত্রি বেলায় সবসময় তার হাতে এই ল্যাম্প থাকতো, যখন তিনি সৈন্যদের খোঁজ খবর নিতে যেতেন। তখন থেকেই মূলত এই ল্যাম্প তার একটা প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। তো তখন থেকেই মূলত ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয় দ্য লেডি উইথ ল্যাম্প, এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয় আমাদের আধুনিক নার্সিং এর জনক। তাহলে আমরা জানলাম নার্স কি, নার্সিং কি, এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে কেন আমাদের আধুনিক নার্সিং এর জনক বলা হয়, এবং কেনই বা ওনাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। আমরা একটা ছোট্ট বিষয় জানবো আজকে, সেটা হচ্ছে বিএনএমসি। বিএনএমসিটা কি? বিএনএমসি হচ্ছে আমাদের বাংলাদেশের নার্সিং কোর্স পরিচালনাকারী একটি কাউন্সিল, যেটা আমাদের পরিচালনা করে থাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, অর্থাৎ 3 বছর মেয়াদী নার্সিং, এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছর মেয়াদী যে মিডওয়াইফারি কোর্স রয়েছে, এই কোর্স দুটি পরিচালনা, মূল্যায়ন, পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষার খাতা মূল্যায়ন, লাইসেন্স প্রদান, সকল কিছু এই যে কাউন্সিল রয়েছে, এই কাউন্সিল প্রদান করে থাকেন। এই কাউন্সিলের পূর্ণ নাম হচ্ছে বিফর বাংলাদেশ
N for nursing, M for midwifery, C for council. তাহলে বিএনএমসি হচ্ছে আমাদের একটি কাউন্সিল, যে কাউন্সিল আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটি রয়েছে, এই কোর্স দুটি পরিচালনা করে থাকে। তো আজকে আমরা জানলাম আমাদের একটা প্রফেশনাল ক্যাটাগরি সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ নার্সিং এর বেসিক কিছু কথা, নার্স কি, নার্সিং কি, আমাদের নার্সিং এর আধুনিক নার্সিং এর জনক এবং আমাদের বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল সম্পর্কে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নার্সেস ইথিক্স এবং কোয়ালিটিস অফ এ গুড নার্স, অর্থাৎ একটা নার্সের কিছু ইথিক্স থাকে, যে ইথিক্স গুলো একটা নার্সকে মেনে চলতে হয় এবং একটা নার্স একজন প্রফেশনাল লেভেলের বা একজন ভালো মানের নার্স হওয়ার জন্য সেই নার্সের ভিতর কিছু কোয়ালিটি থাকা প্রয়োজন। তো সেই কোয়ালিটি এবং নার্সেস ইথিক্স নিয়ে আমরা আগামী দিন জানবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।